আচ্ছা, গুড ইভিনিং অল। আমরা ইকোনমিক্সের ক্লাসটা যেটা আরম্ভ করেছিলাম, প্রাইমারিলি ইকোনমিক্স পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা পরীক্ষা, যদি কেউ অ্যাসপায়ার করছেন ডাব্লিউবিসিএস পরীক্ষা লেখার জন্য, তার জন্য গুরুত্বপূর্ণ। আর ইন কমন সেন্স সবার জন্য কিন্তু ইকোনমিক্স খুব গুরুত্বপূর্ণ। আমরা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি সবটাই পড়ি, বাট যদি আপনি কারেন্ট অ্যাফেয়ার্স পার্টটা দেখেন, যে কোনো পরীক্ষাতে দেখবেন সবার থেকে কিন্তু বেশি কারেন্ট অ্যাফেয়ার পার্ট আপনাকে রিলেট করবে ইকোনমিক্স পার্টে আর আপনাকে পলিটি পার্টে। কেন? ইকোনমিক্স পার্টে দেখবেন আপনি জিডিপি থেকে শুরু করে, গ্রোথ থেকে শুরু করে, ডেভেলপমেন্ট থেকে শুরু করে প্রত্যেক কটা ইম্পর্টেন্ট ইভেন্ট, জিডিপি বলুন, জিএনপি বলুন, ব্যাংক রেট বলুন, আরবিআই বলুন, গভর্নমেন্ট পলিসি বলুন, বাজেটিং বলুন, প্রত্যেক কটা পার্টে আপনি যখন নিউজগুলো পান, আপনার ফিল করবে, আপনি ফিল করতে পারবেন যে এটা আমার থেকে রিলেটেড হয়তো, বা আমার জীবনে তার একটা ইম্প্যাক্ট করছে। সো ইকোনমিক একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট, সেটা আমরা কভার করছি। আমরা লাস্ট ডে আমরা শুরু করেছিলাম ইকোনমিক্সের, আমরা ইন্ট্রোডাকশন ক্লাসেস করেছিলাম। সেখানে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা এই পার্টিকুলার ইকোনমিক্স ক্লাসটাকে কিভাবে ধাপে ধাপে আস্তে আস্তে করে আমরা বুঝবো, আমরা পড়বো এটাকে, আর পড়ে আমরা চেষ্টা করব যে আমরা কনসেপ্ট বিল্ড আপ করবো। আপনাকে বারবার বলি যে আমরা কোনো একটা এন্টায়ার পরীক্ষায়, আমরা যখন ডাব্লিউবিসিএস এর পরীক্ষার জন্য যখন পুরো এন্টায়ার প্রসেসটা আমরা এক্সপ্লেন করেছিলাম, তখন আপনাকে দেখিয়েছিলাম যে মিনিমাম আপনার 3 থেকে 4 বছর টাইম লাগবেই লাগবে। তার মধ্যে আপনি যদি কোনো টপিকটাকে কনসেপচুয়ালি যদি ভালো করে বুঝে নেন একবার, তাহলে কিন্তু আপনার মুশকিলটা কমে আসবে। তার মানে যদি আপনি ইকোনমিক্স 2 থেকে 3 মাস ভালো করে পড়ে নেন, কনসেপ্ট গুলো বুঝে যান, তাহলে কি হবে, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু আপনি ইকোনমিক্স ফিল্ডে অ্যাটলিস্ট আপনার পারফরমেন্সটা খুব ভালো করতে পারবেন। আমরা জানি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ পরীক্ষায় প্রিলিমস এক্সামিনেশনে 25 মার্কসের কিন্তু কোশ্চেন এখান থেকে আসে, ইকোনমিক্স পোর্শন থেকে আসে। আর আমাদের মেন্স পরীক্ষায় 100 মার্কসের পরীক্ষা ইকোনমিক্স থেকে আসে। তাছাড়া অন্যান্য পরীক্ষাগুলো যারা লিখছেন, সেখানেও দেখবেন কারেন্ট অ্যাফেয়ারের পার্টে বা বেসিক ইকোনমিক্স পার্টটা অনেক জায়গায় প্রশ্নগুলো থাকে। তাই এই পার্টটা আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ, নলেজ পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের যে ডেইলি লাইফ আছে, যেখানে আমরা কাজকর্ম করি, আমরা বেসিক্যালি ইকোনমিক্সে আমরা আলোচনাই করছি প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন এন্ড কনজাম্পশন। যেহেতু এই জিনিসটা আপনার লিভিং লাইফের সাথে আপনার সাথে যুক্ত আছে, প্রত্যেক দিনে আপনি যে ট্রানজেকশনস গুলো করছেন, সেটা পার্ট অফ ইকোনমিক্স। সো ইকোনমিক্সটা খুবই গুরুত্বপূর্ণ একটা পোর্শন। আমরা তার একটা খুবই ইম্পর্টেন্ট পোর্শন আজকে কভার করব। সেটা হচ্ছে, আমরা ইকোনমিক্সের বেসিক্স পার্ট তো আমরা ডিসকাস করেছিলাম। তারপরে আজকে যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি এই পোর্শনটাকে আমরা বলছি ন্যাশনাল ইনকাম। এই পার্টটা নিয়ে আমরা আলোচনা শুরু করব। সো আমাদের ন্যাশনাল ইনকাম পার্টে যদি আমরা দেখি, প্রাইমারিলি প্রত্যেক কটা মানুষের তো একটা ইনকাম হয়, তাই তো? লাইক আমরা কাজকর্ম করছি, আমরা কাজকর্ম করে আমরা আর্নিং করি, আর সেই আর্নিং থেকে আমরা আমাদের ফ্যামিলি চালাই, তাই তো? আমরা রেভিনিউ জেনারেট করি, আর্ন করার পরে আমরা আমাদের ফ্যামিলির সার্ভাইভালটা আমরা কিছু কনজিউম করি, কনজিউম করার পরে কিছু পোর্শন যদি সারপ্লাস পোর্শন রয়ে যায়, তাহলে সেই পোর্শনটাকে আমরা সেভ করি। তাহলে প্রথম পার্টটাই দেখি আমরা প্রত্যেক কটা লোকের একটা কিন্তু ইনকাম আছে, বিকজ উইদাউট হ্যাভিং ইনকাম একটা লাইভলিহুড আমরা চালাতে পারি না, বা একটা ফ্যামিলিকে আমরা রান করতে পারি না। ফ্যামিলি না, কোনো একটা বিজনেসের একটা ইনকাম হবে। সেভাবেই আজকে যে আমাদের মূল টপিকটা হচ্ছে, সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম। পুরো দেশের ইনকামটা কি হবে সেটা আমরা জানবো, তার মানে কি আছে সেটা জানবো, সেটা কি করে ক্যালকুলেট হয়, কোন ইন্ডিকেটর তাকে শো করে সেটা জানবো। তার নুকস অ্যান্ড কর্নার্স গুলো প্রত্যেকটা পার্ট আমরা আজকের আমাদের এই ক্লাসে আমরা কভার করার চেষ্টা করব। ছোট্ট ছোট্ট কনসেপ্ট আস্তে আস্তে আমরা ডেভেলপ করব, আর চেষ্টা করব এই বিষয়গুলোকে ডিপে গিয়ে আমরা অ্যানালিসিস করার জন্য, জানতে চাইবো, বুঝতে চাইবো। আর আমরা এভাবে পড়বো যে একটা জিনিসকে আপনি একবার পড়বেন, আর সেটাকে 1-2বার রিভাইজ করলে সেটা কিন্তু হোল টাইম আপনার মাইন্ডে থাকবে। লাইক জিডিপি, জিএনপি, জিডিপি ডিফলেটার, এনডিপি, এনএনপি, এই এতগুলো সমস্ত যে টার্মস গুলো আছে, সেই টার্মস গুলো নিয়ে আমাদের মাথায় অনেক সময় কনফিউশন থাকে। সেই পার্টটা কিন্তু আমরা চেষ্টা করব আজকে এই পার্টিকুলার ন্যাশনাল ইনকাম ক্লাস থেকে আমরা ক্লিয়ার করার। সো আমরা আমাদের নেক্সট স্লাইড দেখে নেব যে বেসিক্যালি আমাদের স্লাইডে কি আমরা নিয়েছি। বেসিক্যালি বেসিক্যালি যখন আমরা ন্যাশনাল ইনকামের কথা বলি, তখন তখনই বলি আমরা যে ন্যাশনাল ইনকামের একটা ছোট্ট করে ডেফিনিশন যদি আমরা দেখতে চাই, তো আমরা বলছি এখানে ন্যাশনাল ইনকামকে যে ইট রেফার্স টু মেথডস অর টেকনিক্স used to measure the economic activity in a national economy as a whole। মানে বলছে এই রেফার করছে ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং সিস্টেমটা, যেটা সেটা হচ্ছে একটা নেশনে, একটা বাউন্ডারির ভিতরে যে
ট্রানজেকশন যে মেজারমেন্ট যে টেকনিক্স যেটা ইউজ করছি আমরা, যে ইকোনমিক অ্যাক্টিভিটি গুলো যেটা হচ্ছে সেইগুলোকে যখন আমরা মেজার করি, সেই পার্টটাকে আমরা বলছি ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং। মানে আপনার যে ইনকামটা হচ্ছে তাকে তো আপনাকে কাউন্টিং করতে হবে, আপনাকে একটা সাম আপ করতে হবে যে আপনার ইনকামটা কত। তো সেই যে প্রসেসটা, সেই প্রসেসটাকে আমরা ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং বলি। সেখানে কি করি আমরা, বেসিক্যালি মেজার করি কি ইকোনমিক অ্যাক্টিভিটি গুলো, কতগুলো ইকোনমিক অ্যাক্টিভিটি গুলো হচ্ছে উইদিন এ টেরিটরি। একটা দেশের, একটা কান্ট্রির মাঝখানে, একটা কান্ট্রির যে বাউন্ডারি, সেই বাউন্ডারির ভেতরে কতগুলো ইকোনমিক অ্যাক্টিভিটি গুলো হচ্ছে, যখন আমরা সেই পার্টটাকে মেজার করি, সেই পার্টটাকে আমরা বলি ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং। ঠিক আছে। তারপরে কি বলছে, ইন অ্যান ইকোনমি, একটা ইকোনমিতে হাউসহোল্ড কি করে, গুডস এন্ড সার্ভিসেস বাই করে, তাই তো। হাউসহোল্ড কারা, আমি, আপনি, আমাদের আশেপাশে যত লোককে দেখতে পাচ্ছেন সবাইকে এখানে হাউসহোল্ড বলা হচ্ছে। কেন হাউসহোল্ড কি করবে, হাউসহোল্ড নিজের ডেইলি নিডস, যেটা প্রত্যেক দিনের যেটা আমাদের চাহিদা আছে, ফুড আইটেম থেকে শুরু করে, ফ্রুট আইটেম থেকে শুরু করে, লাক্সারি আইটেম থেকে শুরু করে, আপনার তিনটে পার্ট তো আছে আমাদের। একটা হচ্ছে আমাদের নিড, তাই তো, নিড। একটা হচ্ছে আমাদের ওয়ান্ট, আর একটা হচ্ছে আমাদের ডিজায়ার। প্রত্যেক কটা হাউস হোল্ডের কিন্তু এই তিনটে জিনিস আছে। নিডে আমরা জানি যেটা রুটি কাপড়া মাকান, আমাদেরকে থাকার জন্য, কাপড় পরার জন্য আর খাবার জন্য আমাদের ব্যবস্থা করতে হয়, এটা আমাদের নিড। তারপরে ঠিক আমাদের ওয়ান্ট আছে, যে জিনিসগুলো আমাদের নিড আছে সেখানে যদি আমরা একটু অ্যাড অন করে দিই, থাকার জন্য আমার ঘর লাগবে, কিন্তু খুব সুন্দর ভালো ঘর আছে, সেখানে মার্বেলের ফ্লোরিং করা আছে, এসি লাগানো আছে, সেটা আমার ওয়ান্ট হয়ে গেল। ডিজায়ার কি হলো, যে বড় করে আমি সেন্ট্রাল এসি লাগিয়েছি, বড় করে বাংলো তৈরি করেছি, সেটা আমার ডিজায়ার হয়ে গেল, তাই তো। তো প্রত্যেকটা হাউস হোল্ডের যে নিডস গুলো থাকে, সেই নিডস গুলোকে ফুলফিল করি আমরা কিসের থ্রু, বাই কনজিউমিং দ্য গুডস এন্ড সার্ভিসেস। আমরা কি কনজিউম করি, গুডস এন্ড সার্ভিস আমরা কনজিউম করি। সেই গুডস এন্ড সার্ভিস যেটা আমরা কনজিউম করছি, ডেফিনেটলি কেউ না কেউ এটাকে প্রডিউস করছে, তাই তো। তো আমরা হাউস হোল্ডরা যে গুডস এন্ড সার্ভিসেস গুলো আমরা কনজিউম করছি, সেটা নিয়ে এখানে আলোচনা করছি, যে একটা ইকোনমিতে হাউস হোল্ডস বাই গুডস এন্ড সার্ভিসেস, আমরা কি করি, গুডস এন্ড সার্ভিসেস আমরা পারচেস করি। গুডস ফুড আইটেম হতে পারে, চাল ডাল আটা চিনি এসব ফুড আইটেম হতে পারে। আর সার্ভিসেস কি হচ্ছে, আপনি ব্যাংকিং সার্ভিস নিচ্ছেন, আপনি এলআইসির সার্ভিস নিচ্ছেন, আপনি নেট কানেকশনের সার্ভিস নিচ্ছেন, আপনার ওখানে কেউ একটা ইন্টারনেট প্রোভাইড করছে, তার কাছ থেকে আপনি সার্ভিস নিচ্ছেন। এই সমস্ত কিছু কি হলো, সার্ভিসেস পার্টটা। তো একটা হাউস হোল্ড কি করছে, গুডস এন্ড সার্ভিসেস প্রকিওর করে, পারচেস করে, আর তারপরে ওটা আমরা কনজিউম করি। তো ইন ইকোনমি হাউস হোল্ড বাইজ গুড এন্ড সার্ভিস ফ্রম ফার্মস। ফার্মস কে, এই প্রত্যেক কটা যে গুডস এন্ড সার্ভিসেস আছে, কেউ না কেউ তো প্রডিউস করবে, কেউ না কেউ একটা অর্গানাইজেশন প্রডিউস করবে। সাপোজ করুন আপনি বিএসএনএল এর একটা কানেকশন নিয়েছেন, সেখান থেকে আপনার বাড়িতে ইন্টারনেট কানেকশন চলছে, সেখান থেকে আপনি আজকে এই ক্লাসটা অ্যাটেন্ড করছেন। বা আপনি জিওর আপনি সিম নিয়েছেন, সেখানে আপনি 239 রুপিজের আপনি রিচার্জ করেছেন, সেখানে আপনি 1.5 জিবি পার ডে আপনি পাচ্ছেন নেট, সেই নেটের মাধ্যমে আপনি আজকে ক্লাস করছেন, তাই তো। বা আপনার ঘরে দেখবেন যে কোনো কেবল কানেকশন আছে। তো এইগুলো জিনিসগুলো হলো সার্ভিসেস যেটা আমরা নিই। এটা কে দেয়, কেউ না কেউ একটা ফার্ম দেয়। ফার্ম কি হতে পারে, একটা কোম্পানি, একটা অর্গানাইজেশন যে কোনো জিনিস প্রডিউস করছে। কি প্রডিউস করতে পারে, গুডসও প্রডিউস করতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ সার্ভিসেস প্রডিউস করতে পারে। সো হাউস হোল্ডরা কি করে, গুডস অ্যান্ড সার্ভিসেস কনজিউম করে। কোনটা কনজিউম করবে, যেটা একটা ফার্ম প্রডিউস করবে। আনলেস আনটিল কোন ফার্ম গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস করবে না, আমরা তো ওটা কনজিউম করতে পারবো না, তাই তো। তাহলে একটা ফার্মকে গুডস এন্ড সার্ভিসেস প্রডিউস করতে হয়, সেই গুডস এন্ড সার্ভিসেস একটা হাউসহোল্ড কনজিউম করে, ঠিক আছে। সো ইন ইকোনমি হাউসহোল্ড বাইজ গুড এন্ড সার্ভিসেস ফ্রম ফার্মস, এন্ড ফার্মস ইউজ, ফার্ম কি ইউজ করছে, ফার্ম ওই যে প্রোডাক্ট গুডস বা সার্ভিসেস প্রডিউস করবে, তার জন্য ফার্মস কি ইউজ করবে, দেয়ার রেভিনিউ ফ্রম সেলস টু পে ওয়েজেস টু ওয়ার্কার্স, রেন্ট টু ল্যান্ডওভার্স, এন্ড প্রফিট টু দ্য ওনার। তার মানে বলছে যে একটা তো এখানে দুটো পার্টি হলো, একটা পার্টি হলো যে কনজিউম করছে, কে কনজিউম করছে, এখানে হাউস হোল্ড সরাসরি কনজিউম করছে। হাউস হোল্ড বাই করছে কি, গুডস এন্ড সার্ভিসেস, ঠিক আছে, কার কাছ থেকে, ফার্মের কাছ থেকে। ফার্ম কি করছে, ফার্ম ইউজ করছে তার সেলস রেভিনিউ, রেভিনিউ ফ্রম সেল। একটা কোম্পানি যদি ডাল বিক্রি করছে বা বিস্কিট বিক্রি করছে বা চা পাতা বিক্রি করছে, সেই কোম্পানি যখন এই প্রডিউস করছে আইটেমটা, সেই আইটেমটা কোনো একটা হাউস হোল্ড কনজিউম করছে। কনজিউম করার পরে সেই কোম্পানি যখন ওই পার্টিকুলার প্রোডাক্ট সেল করছে, সেল করার পরে যে রেভিনিউটা জেনারেট করছে, সেই রেভিনিউ থেকে ওরা কি করে, পে করে ওয়েজেস। কাকে ওয়েজেস পে করবে, ওয়ার্কার্সকে। যে ওয়ার্কার্সরা সেই ফার্মে কাজকর্ম করছেন, আর কাজকর্ম করার পরেই প্রোডাক্ট বা সার্ভিসেস প্রডিউস হচ্ছে, সেই ওয়ার্কারকে ওয়েজ পেমেন্ট করা হবে। তারপরে কি করবে, রেন্ট পে করবে ল্যান্ড ওনারকে। যদি যে জমিতে কাজকর্ম করছে সেই জমিটা যদি ভাড়ায় থাকে, তাহলে তাকে
রেন্ট পেমেন্ট করবে, আর প্রফিট নেবে। কে নেবে প্রফিট? প্রফিট টু দা ফার্মস ওনার। যেরকম ছোট্ট এক্সাম্পল দিলাম আপনাকে, সাপোজ করুন আমরা সবাই এখন ফোন ইউজ করছি, তাই তো? ফোন ইউজ করছি। ফোন হলো কি আমাদের গুডস, আর ফোনে যে আমাদের ইন্টারনেট কানেকশন আছে বা আমাদের যে ভয়েস কল আছে, এটা হলো আমাদের সার্ভিসেস। সাপোজ করুন আপনার কাছে স্যামসাং এর একটা ফোন আছে, তাই তো? আপনার কাছে স্যামসাং এর একটা ফোন আছে, সেটা হলো গুডস হলো। আর আপনি এটা সার্ভিস নিচ্ছেন কার কাছ থেকে? জিওর সিম আপনি ইউজ করছেন। সেখানে আপনি কি সার্ভিস পাচ্ছেন? আপনি ভয়েস কল পাচ্ছেন, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি ইন্টারনেট ফেসিলিটি পাচ্ছেন, আপনি নেট ইউজ করতে পারছেন। তাহলে এই যে কোম্পানি যারা ফোন প্রডিউস করছে, তারা তো ফোন বিক্রি করছে, তাই তো? ফোন বিক্রি করে ওরা রেভিনিউ জেনারেট করতে পারছে। প্রোডাকশন যখন করছে ফোনের, ফোন প্রোডাকশন করছে, ফোনটা সেল করছে, ফোনটাকে কিনছে হাউস হোল্ড গুডস, হাউস হোল্ড যে একটা লোক কিনছে এজ এ গুডস হিসাবে, তাই তো? তো যখন সে কোম্পানি ফোন বিক্রি করছে তখন সে সেলস করছে ফোন। ফোন সেল করলে কি করছে? রেভিনিউ জেনারেট করছে। আর সেই রেভিনিউ জেনারেট করে কি করছে? সেই যে ফোন প্রডিউস করছে সেখানে প্রচুর কাজকর্ম করতে হচ্ছে, তাকে লেবারকে এঙ্গেজ করতে হচ্ছে। তো লেবারদেরকে, ওয়ার্কার্সদেরকে ওয়েজ পেমেন্ট করছে সেখান থেকে। আর তারপরে কি করছে? যে ল্যান্ড ওনার আছে, যেখানে যে যে জায়গাতে কোম্পানি সেট আপ করেছে, যেখান থেকে ওই প্রোডাকশনটা করছে, যেখানে প্রোডাকশন ইউনিট সেট আপ করা আছে, সেই পার্টিকুলার জায়গা থেকে ওরা কি করছে? রেন্ট পেমেন্ট করছে ল্যান্ড ওনারকে। আর তারপরে কিছুটা পার্ট অ্যাজ এ প্রফিট সে অ্যাজ এ এন্টারপ্রেনিউর, ফার্মের যে ওনার আছে সে সেই পার্টটা রেখে নিচ্ছে। এই অ্যাক্টিভিটি গুলো আমাদের ইকোনমিতে হচ্ছে। তারপরে বলছে জিডিপি। জিডিপি ইকুয়ালস টু দা টোটাল অ্যামাউন্ট স্পেন্ট বাই দ্য হাউস হোল্ড ইন দ্য মার্কেট ফর গুডস অ্যান্ড সার্ভিসেস। জিডিপির একটা সিম্পল ডেফিনিশন বলছে, জিডিপি হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এর ডেফিনিশনটাই কিন্তু অনেকগুলো মিনিং লুকিয়ে আছে, সেটা আমরা প্রত্যেক কটা টার্মের আমরা যখন মিনিংটা ডিকোড করব তখন আমরা বোঝার চেষ্টা করব যে জিডিপিটা কি। এখানে যদি আমরা সিম্পল ভাষায় দেখি, তো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট হচ্ছে যে টোটাল অ্যামাউন্ট স্পেন্ট বাই দ্য হাউস হোল্ড ইন মার্কেট ফর গুডস অ্যান্ড সার্ভিসেস। একটা হাউস হোল্ড আছে, সে গুডস কনজিউম করছে, সার্ভিসেস কনজিউম করছে। আমরা ফোনও কিনছি, সেটা হচ্ছে গুডস। আর ফোনে যেটা ইন্টারনেট সিম লাগাচ্ছি, সিম লাগাবার পরে আমরা ভয়েস কল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারনেট সার্ভিসেস পাচ্ছি, সেটাকে আমরা বলছি সার্ভিসেস, তাই তো? এই যে আমরা কনজিউম করছি, এই যে যে কনজিউম করছি, এই যে আমরা স্পেন্ড করছি, খরচ করছি, ফোন কিনতে খরচ করলাম, আর সিমে প্রত্যেক মাসে আমরা রিচার্জ করছি, সেটাও খরচ করছি। এই যে আমরা খরচ করছি, তো এই আমরা যে মার্কেট থেকে যে গুডস অ্যান্ড সার্ভিসেস যেটা আমরা পারচেস করলাম, খরচ করলাম, যদি সমস্ত সেই টাকাগুলোকে যদি আমরা অ্যাড করে দিই একটা কান্ট্রির ভিতরে, একটা বাউন্ডারির ভিতরে, ভারতের ভিতরে যত লোক ইউজ করছে, যদি আমরা ওটা অ্যাড করে দিই, তাহলে আমরা বলবো সেটাই কিন্তু আমাদের জিডিপি, যেটাকে আমরা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বলছি। ঠিক আর ডিটেলসে আমরা দেখবো। এখানে একটা আরো আমরা ডেফিনিশন বা একটা লাইন লিখছি, ইট অলসো ইকুয়ালস দ্য টোটাল ওয়েজেস। জিডিপির একটা বলে দিল কি আপনি যত খরচ করছেন, স্পেন্ড করছেন, কে স্পেন্ড করছে? হাউস হোল্ড। খরচ কে করবে? খরচ তো করবে হাউস হোল্ড। কেন কি? হাউস হোল্ড কি করছে? কনজিউম করছে। কি কনজিউম করছে? গুডস অ্যান্ড সার্ভিসেস। ফোন হচ্ছে এজ এ গুডস, অ্যান্ড তার কলিং এর যে ফ্যাসিলিটি সেটাকে বলছি ওরা সার্ভিসেস আমরা নিচ্ছি। তার জন্য যে হাউস হোল্ডরা খরচ করছে, সেটাকে যদি আমি সবার খরচটা যদি আমরা যোগ করে দিই, দেন দ্যাট থিং ইজ কল্ড অ্যাজ এ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তারপরেই সেখানে একটা পার্ট আরো বলছে কি ইট অলসো ইকুয়ালস, জিডিপি অলসো ইকুয়ালস দ্য total wage, rent and profit paid by firm in the market for the factor of production. আমরা এর আগে ক্লাসও আলোচনা করেছিলাম কি ফ্যাক্টর অফ প্রোডাকশনটা কি। ইকোনমিক অ্যাক্টিভিটিতে সমস্ত কাজ করার জন্য যে ইনপুটস গুলো আমরা ইউজ করি তাকে আমরা ফ্যাক্টর অফ প্রোডাকশন বলি। এখানে কাকে বলছি? লেবারকে ওয়েজ পেমেন্ট করছি, ল্যান্ড ওনারকে আমরা রেন্ট পেমেন্ট করছি, আর যে এন্টারপ্রেনিউর আছে, যে মালিক আছে, সে প্রফিট নিচ্ছে। এই তিনটিকে যদি আমরা যোগ করে নিই, তাও এটাকে বলবো আমরা যেটা পেড করা হচ্ছে, ফার্ম যেটা পেড করছে এই তিনজনকে, যদি এরও আমরা সামেশন করে নিই, এটাকেও আমরা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বলতে পারি। সো জিডিপি ক্যালকুলেশন করার অনেকগুলো মেথড আছে, আমরা আগামী স্লাইডগুলোতে দেখবো যে জিডিপি এখানে দুটো পার্ট বললো। প্রথম পার্ট বললো যে জিডিপি মানে হচ্ছে যে যত টাকা হাউস হোল্ড খরচ করছে ইন বাইং দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস, সে সমস্ত অ্যামাউন্টকে যদি আমি অ্যাড করে দিই, টোটাল বলছে, যদি অ্যাড করে দিই, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তার সাথেই বলছে যদি ওয়েজ, রেন্ট আর প্রফিট যেটা ফার্ম পেড করছে মার্কেটকে ফর কস্ট অফ প্রোডাকশন, যদি এগুলোকে আমরা যোগ করে নিই,
তাহলে সেটাও আমরা জিডিপি বলবো। তো জিডিপি কি আছে এটা আমরা বুঝলাম। এখন নেক্সট স্লাইডে আমরা বুঝবো জিডিপি কাউন্টিং সিস্টেমটা কেমন, কত ভাগে কাউন্ট করি। কিন্তু তার আগে আমরা যে টপিকটা শুরু করেছিলাম ন্যাশনাল ইনকাম, কেন আমরা ন্যাশনাল ইনকামের সাথে জিডিপি কে এখানে যোগ করলাম, তার কারণ হচ্ছে ন্যাশনাল ইনকাম তো আপনি ক্যালকুলেট করবেন, তাই তো? সেটা ক্যালকুলেট করার জন্য আপনাকে বলছে যে কিভাবে ক্যালকুলেট করবেন, সেখানে আপনার গুডস অ্যান্ড সার্ভিসেস চলে আসছে। সো আনলেস আনটিল আপনি যখন অবধি আপনি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি বুঝতে পারছেন না, ন্যাশনাল ইনকাম আমরা বার করতে পারবো না। জিডিপি থেকে ন্যাশনাল ইনকাম অবধি আমরা কি করে যাব, সেটা আমরা আস্তে আস্তে যখন ক্লাসটা এগোবে সেই পয়েন্ট অফ টাইমে আমরা ঠিক বুঝতে পারবো যে সেই পার্টটা কি করে হচ্ছে। এত অবধি যদি কারো কোনো ডাউট থাকে তাহলে প্লিজ বলো, আমি 1 সেকেন্ডের একটা পজ নেব। আর যদি কারো কোনো কোয়েরি থাকে তাহলে প্লিজ জিজ্ঞেস করো, নাহলে আমরা ক্লাসটা আবার কন্টিনিউ এগিয়ে নেব। কারো যদি কোনো ডাউট থাকে এখন অবধি, যেটা বলেছি 10 মিনিটের যেটা ক্লাস আমরা এখন অবধি নিয়েছি, যদি কারো কোনো ডাউট থাকে তো প্লিজ বলো, নাহলে নেক্সট আমরা এটাকে আরো এগোবো। কারা কারা নতুন আছেন, যারা আজকে প্রথমবার ক্লাস দেখছেন, তারা যদি একটু জানান যে হ্যাঁ আজকে আমি প্রথমবার ক্লাস অ্যাটেন্ড করছি। থার্ড পয়েন্টটা একবার আর বলে দিন। জিডিপি ইকুয়ালস দ্য টোটাল অ্যামাউন্ট স্পেন্ড বাই হাউস হোল্ড ইন দ্য মার্কেট ফর দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস। দেখো থার্ড পয়েন্টটা বলার কোনো খুব একটা সমস্যা নেই, খুব ইজি পয়েন্ট। সেটা হচ্ছে বেসিক্যালি যে একটা ইকোনমিতে, একটা পার্টিকুলার ইকোনমিতে যদি আমরা আলোচনা করি, তো একটা কোম্পানি আছে, তাকে আমরা ফার্ম বলছি, তার নাম সাপোজ করো স্যামসাং। সে কি করছে, ফোন প্রডিউস করছে। ঠিক আছে, আর তার সাথেই একটা ফার্ম আরো আছে, ফার্ম মানে একটা কোম্পানি, একটা অর্গানাইজেশন, যেরকম জিও, তারা কি করছে, সার্ভিস দিচ্ছে। কি সার্ভিস? ভয়েস কল প্লাস ইন্টারনেটের সার্ভিস দিচ্ছে, তাই তো? আমরা জানি জিওর সিম আমরা ইউজ করলে আমরা কানেকশন পাই, আর জিওর সিম ইউজ করলে আমরা ফোনে কানেকশন পাই, আর আমরা কথাও বলতে পারি, এটা আমরা জানি। ফোনে আমরা কথা বলতে পারি আর আমরা নেটের সার্ভিস পাই আমরা। এবার দেখো এই যে ফোন প্রডিউস করছে, এটা কি হলো আমাদের? ফোনটা কি আমার গুডস, আর এইটা হচ্ছে সার্ভিসেস। তো হাউসহোল্ড, সমস্ত হাউসহোল্ড যদি সামেশন করে দিই আমরা, এটা হচ্ছে সামেশনের সাইন, হ্যাঁ। সমস্ত হাউসহোল্ড যতগুলো গুডস এন্ড সার্ভিসেস কিনছে, তার যদি ভ্যালুকে আমরা যোগ করি, সেটাকেই বলছে জিডিপি। এটা ছিল আমাদের পয়েন্ট 3। পয়েন্ট 3তে বলছে যদি একটা কান্ট্রিতে, একটা টেরিটরিতে, একটা দেশের যতগুলো হাউসহোল্ড আছে, সমস্ত হাউসহোল্ড যতগুলো গুডস অ্যান্ড সার্ভিসেস কিনছে, তার ভ্যালুকে যদি আমরা যোগ করে দিই, সেটাকেই বলছি আমরা জিডিপি লিটারাল সেন্সে। এটা একটা ডেফিনিশন। আর ফোর্থ পয়েন্টের ডেফিনিশন বলছে যে এই যে কোম্পানিরা ফোন বিক্রি করলো, ফোন বিক্রি করার পরে তোরা রেভিনিউ জেনারেট করতে পারবে, রেভিনিউ পাবে, তাই তো? টাকা আয় করবে। এখানেও কোম্পানি কি করছে, রেভিনিউ জেনারেট করছে। যখন কোম্পানি ফোন প্রডিউস করছে, ফোন প্রডিউস করার পরে ফোন বিক্রি করছে, ফোন বিক্রি করলে কি করছে, রেভিনিউ প্রডিউস করছে। এখানেও জিও কোম্পানি সার্ভিসেস প্রডিউস করছে, সিম তৈরি করছে, সিমটা বিক্রি করছে, সিমের হেল্পে কি হচ্ছে, মানুষজন কথা বলতে পারছেন ভয়েস কলে, আর ইন্টারনেট ইউজ করতে পারছেন মানুষজন, তাই তো?
তো কোম্পানিকে এবার তিনটে জিনিস পে করতে হবে। কি পে করতে হবে? ওয়েজেস পে করতে হবে। কাকে? যারা লেবাররা কাজ করলো। রেন্ট পে করতে হবে। কিসের রেন্ট পে করতে হবে? ল্যান্ডের, যে জমিতে প্রোডাকশনটা হচ্ছে সেখানকার রেন্ট পে করতে হচ্ছে। আর তারপরে প্রফিট নেবে। কে নেবে প্রফিট? কোম্পানির যে ওনার আছে, ওনার অফ দ্য বিজনেস, সে নেবে। ঠিক এখানেও ওয়েজ পে করতে হবে, স্যালারি পে করতে হবে, রেন্ট পে করতে হবে, আর প্রফিট পার্টটাও নেবে, তাই তো? এবার যতগুলো কোম্পানি আছে প্রত্যেকটা কোম্পানির যদি আমরা এগুলোর সামেশন করে দিই, আমরা সামেশন অফ ওয়েজ, রেন্ট আর প্রফিট, যদি এটাকে আমরা যোগ করে দিই, এটাকেও আমরা জিডিপি বলে দেব। ব্যাস, এটাই আমরা আলোচনা করছিলাম। একটা কোম্পানি, সে স্যামসাং কোম্পানি, সে ফোন প্রডিউস করছে, এটা হলো একটা গুডস। একটা কোম্পানি জিও, সে সিম তৈরি করছে, সে সার্ভিসেস দিচ্ছে। কি করে? সিমের হেল্পে আমরা ভয়েস কলে কথা বলতে পারি আর আমরা ইন্টারনেট পরিষেবাটা নিতে পারি। এই যে কোম্পানি ফোন বিক্রি করবে, ফোন হলো একটা গুডস আর এইটা হলো একটা সার্ভিসেস। ফোন বিক্রি করবে আর এরা নিজের সিম বিক্রি করবে আর রিচার্জ করবে মানুষজন পরে। তো প্রত্যেকটা হাউস হোল্ড যারা যারা ফোন কিনছে আর যারা যারা সেই পরিষেবা নিচ্ছে, প্রত্যেকটা হাউস হোল্ড এরকমই যতগুলো জিনিস কিনছে, গুডস কিনছে আর সার্ভিসেস কিনছে, সেই সমস্তকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পেয়ে যাব? জিডিপি পেয়ে যাব, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ঠিক। এবার এখানে এই যে কোম্পানি যারা ফোন প্রডিউস করলো তার জন্য ওদের লেবার লেগে হবে। তো লেবারকে তাকে ওয়েজ দিতে হবে, তাকে স্যালারি দিতে হবে। যেই কোম্পানিটা স্যামসাং যে লোকেশনে কাজকর্ম করছে, যে জায়গাতে কাজকর্ম করছে, সেখানে তাকে জমি ভাড়া নিতে হবে বা লিজে নিতে হবে, তার জন্য ও রেন্ট পেমেন্ট করছে ল্যান্ডের জন্য। আর যে ওনার আছে সে প্রফিট নেবে। যতগুলো কোম্পানি আছে সমস্ত কোম্পানির যদি আমরা ওয়েজ, রেন্ট আর প্রফিট, এই তিনটে পার্ট যেটা খরচ, যদি সেটাকে আমরা যোগ করে দিই তাহলে সেটাকেও আমরা কি বলবো? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বলবো। এই তিনটে জিনিস কি হচ্ছে? ফ্যাক্টরস অফ প্রোডাকশন হচ্ছে। প্রোডাকশন করতে গেলে এই তিনটে জিনিস আমাদের লাগে। এই জিনিসটাই পুরোটাই আমরা জিডিপিতে আলোচনা করি। সো এই জিনিসটাই আমরা আলোচনা করি আমাদের জিডিপিতে। ঠিক আছে, আশা করি এই পয়েন্টটা সবাই বুঝতে পেরেছো, এখানে কারো হয়তো ডাউট নেই। সো আমরা আবার আমাদের ডিসকাশন পার্টে আমরা ফিরে আসব, যেখানে আমরা ছিলাম, যে আমরা কি করে সেই পোর্শনটা, সেই জিনিসটাকে আমরা দেখি। সেটা হচ্ছে ন্যাশনাল ইনকামে ছিলাম আমরা। আমরা দেখলাম যে ন্যাশনাল ইনকামটা কি, ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিংটা কি, জিডিপি কি, সেটা আমরা শর্টে দেখলাম। এরপরে আমরা আরো ডিটেলস এখানে দেখব, যে সেখানে তারপর থেকে আমাদের ন্যাশনাল ইনকাম দেখলাম আমরা, দেন আমরা অ্যাকাউন্টিং দেখলাম। এই পার্টিকুলার ফিগারটা, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ফিগার। যদি এটা একবার আমরা বুঝতে পারি ভালো করে, সকলের একটা রিকোয়েস্ট কি, এখানে ইকোনমিক্স এর প্রত্যেক কটা কনসেপ্ট কিন্তু এখানে লুকিয়ে আছে। যদি আধ ঘন্টা টাইম দিয়ে ভালো করে মন দিয়ে যদি একবার আপনি এই পার্টিকুলার পার্টটা বুঝে গেলেন, তারপরে আপনার আর কোনো ডাউট হওয়ার কোনো কারণ নেই। আপনার মোটামুটি ইকোনমিক্সের অনেকগুলো বেসিক জিনিসগুলো কিন্তু আপনার ক্ল্যারিটি হয়ে যাবে। এখানে এতগুলো ডেফিনেশন আছে, এতগুলো ডেফিনেশন আছে, এই ক্লাস করাতেই মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা বা 3 ঘন্টার ক্লাস। তো আজকে ছোট্ট করে সামরিতে আমরা চেষ্টা করব ক্লাসটা কভার করব। নেক্সট ডে আমরা আরো ডিটেলস এটাকে পুরোটাই এক্সপ্লেন করব। ঠিক আছে? সো আমরা প্রথমে আলোচনা করে নিই যে আমরা যে আলোচনাটা করছি সেটা একটা ইকোনমিক্স এর ব্যাপার আলোচনা করছি। ইকোনমিক্সে কি পড়েছি আমি, ইকোনমিতে কি পড়ি আমরা? ইকোনমিতে প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন আর তার কনজাম্পশন নিয়ে আমরা আলোচনা করি, তাই তো? এই যে তিনটে অ্যাক্টিভিটি হয়, ট্রানজেকশনস গুলো হয়, সেটা আলোচনা করি। সো প্রোডাকশন হবে, কনজাম্পশন হবে, তাহলে ডিমান্ড হবে আর সাপ্লাই হবে, এই পার্টটাও আমরা জানি। এবার এখানে কিছু লোক হবে, একটা যদি ছোট্ট গ্রামের কথা বলি, আমরা একটা ছোট গ্রামের আলোচনা করি বা একটা পাড়ার যদি আমরা আলোচনা করি, একটা পাড়াতে আমরা দেখি অনেকগুলো ঘর আছে আর অনেকগুলো লোক আছে সেখানে কাজকর্ম করছে, তাই তো? তো যারা অনেকগুলো লোক যারা ওই ঘরে থাকছে তারা কনজিউম করছে সবকিছুই, আমরা কনজিউম করছি, আমরা গুডসও কনজিউম করছি আর আমরা সার্ভিসটাও আমরা কনজিউম করছি। কনজিউমের মানে কি হলো? আমি ব্যবহার করছি। গুডস
আপনি কম্পিউটার ইউজ করছেন, আপনি মোবাইল ইউজ করছেন, আপনি ফুড আইটেম ইউজ করছেন, আপনি ফল খাচ্ছেন, ফুল খাচ্ছেন, সমস্ত জিনিস আপনি কনজিউম করছেন, মাছ খাচ্ছেন, ডিম খাচ্ছেন। আপনি সার্ভিসেস ব্যবহার করছেন, তার মানে কি হলো? কনজিউম করছেন সার্ভিসেস, তার মানে হলো যে আপনি ইন্টারনেট পরিষেবা নিচ্ছেন, আপনি ফোন করছেন, ইন্টারনেট কলিং করছেন বা ভয়েস কলিং করছেন, আপনি নেট পরিষেবা নিচ্ছেন, আপনার বাড়িতে কেবলের কানেকশন আছে, আপনি ব্যাংকিং পরিষেবা নিচ্ছেন, আপনি এলআইসির পরিষেবা নিচ্ছেন, আপনি ইন্স্যুরেন্সের পরিষেবা নিচ্ছেন, আপনি বিভিন্ন ধরনের পরিষেবাগুলো যেটা আপনি নিচ্ছেন সেটাকে আমরা বলি আপনি সার্ভিসেস কনজিউম করছেন, ঠিক আছে? তো প্রত্যেক কটা হাউস হোল্ড সেই পাড়াতে কোনো না কোনো পরিষেবা কনজিউম করছে বা অনেক ধরনের পরিষেবা কনজিউম করছে। তো আমরা যদি ধরে নিই একটা পাড়াতে যে যারা পরিষেবা দিচ্ছে তারা ওখানেই থাকছে, আর যারা পরিষেবা নিচ্ছে তারা ওখানেই থাকছে, তাহলে দেখবেন সবাই হয়তো ইকোনমিক্সের পার্টে, যদি আমরা প্রোডাকশনের ব্যাপারটা বলি, সবাই প্রোডাকশনে যুক্ত আছে কোথাও না কোথাও। কেন? যারা কনজিউম করছে, যারা আজকে ভাত, রুটি, ডাল, সবজি সবকিছু খাচ্ছেন, তারাই তো কোনো না কোনো কোম্পানিতে কাজকর্ম করছেন, তাই তো? যেখানে কাজকর্ম করছেন সেখানে কিছু প্রোডাকশন করছেন উনি, সেখানে ওনাকে অ্যাজ এ ফ্যাক্টর অফ প্রোডাকশন ওনাকে ওয়েজ পেমেন্ট করা হচ্ছে। আর যখন ওনারাই বাড়িতে চলে আসছেন তখন ওনারা কি করছেন? আইটেমগুলো কনজিউম করছেন, ঠিক আছে? সো আপনি যদি এবার একটা ছোট পাড়াকে ছেড়ে আপনি যদি একটা ব্রডার সেন্সে দেখেন, এবার ব্রডার সেন্সে দেখুন, আপনি একটা কান্ট্রি অ্যাজ এ হোল নেন, আপনি দেখবেন আমাদের দেশে চারটে বড়, সবার থেকে বড় যে ক্যাপিটাল সিটি দিল্লি, মুম্বাই, ক্যালকাটা এন্ড চেন্নাই, চারটে মেজর ক্যাপিটাল সিটি। তারপরে অনেকগুলো আরো আছে, ব্যাঙ্গালোর আছে, পুনে আছে, সমস্ত কিছু আছে। সো আমরা দেখতে পারি এই পুরো এন্টায়ার কান্ট্রিতে দেখবেন এই যে আমাদের টেরিটরি আছে, পুরো বাউন্ডারিটা আছে, এর ভিতরে অনেকগুলো কোম্পানি আছে। আমাদের ডোমেস্টিক কোম্পানি হতে পারে, ফরেনের কোনো কোম্পানি হতে পারে। তারা কি করছে? প্রোডাকশন করছে। তাহলে প্রোডাকশন করছে কোথায় করছে? আমাদের দেশের ভিতরে করছে। প্রোডাকশন করতে গেলে ওদের কি লাগছে? সবার থেকে প্রথমে ওদের ল্যান্ড লাগে, সেটা ওরা নিচ্ছে। তারপরে ওদের মেশিনারি লাগবে, ওদের ম্যান পাওয়ার লাগবে, ওদের ম্যাটেরিয়াল লাগবে। আর তারপরে এই সমস্ত জিনিসপত্র নিয়ে ওরা বিজনেস করে, ওরা প্রোডাক্ট তৈরি করছে আর সার্ভিসেস প্রডিউস করছে। এই যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস যে প্রডিউস করলো সে কি কনজিউম করবে? আমরা সবাই কনজিউম করব। এখন যখন লিবারালাইজেশন হয়ে গেল আর ফ্লো অফ গুডস অ্যান্ড সার্ভিসেস যখন ফাস্ট হয়ে গেল, একটা জিনিস যেটা দিল্লিতে প্রডিউস হচ্ছে সেটা কলকাতায় বসে বা ঝাড়গ্রামে বসে আমরা কনজিউম করছি, বা ঝাড়গ্রামে আজকে একটা জিনিস যেটা আজকে প্রডিউস হচ্ছে সেটা হয়তো পুরো ভারতবর্ষে সবাই হয়তো কনজিউম করছে। সাপোজ করুন আমাদের এখানে কাজুর চাষ খুব ভালো হয়, কাজুর অনেকগুলো গাছ সবাই চাষিরা লাগান, সেই কাজুগুলো এখান থেকে একটা জায়গায় যাচ্ছে, সেখানে প্রসেসিং হচ্ছে, সেটা হয়তো ভারতের ডিফারেন্ট ডিফারেন্ট পার্টসে কিন্তু পাঠানো হচ্ছে, সেল হচ্ছে, ঠিক আছে? আমাদের এখানে অনেকগুলো ট্রেডিশনাল আইটেমস গুলো, ক্রাফট গুলো তৈরি হয়, সেগুলো আমাদের এখানে তৈরি হচ্ছে, ঝাড়গ্রামে তৈরি হচ্ছে, সেটা কিন্তু ভারতের বিভিন্ন বিভিন্ন পার্টসে গিয়ে বিক্রি হচ্ছে। কেন? আজকের টাইমে যখন আমরা গ্লোবালাইজেশনের আলোচনা করছি তখন কি হচ্ছে? গুডস অ্যান্ড সার্ভিসেস কিন্তু ফ্রিলি মুভ করছে, তাই তো? মুম্বাইতে একটা কোনো কোম্পানি যে জিওর সিম তৈরি করছে, তার সিমটা এখানে ঝাড়গ্রামে একটা গ্রামে বসে আমরা হয়তো সিমটা ব্যবহার করছি ভয়েস কলিং এর জন্য, আর সেই সিম থেকেই আমরা ইন্টারনেট পরিষেবাটাও পাচ্ছি, তাই তো? সেজন্য ইন দ্য গ্লোবালাইজেশন ওয়ার্ল্ড, যেখানে সমস্ত জায়গাতে গুডস অ্যান্ড সার্ভিসেস এর মুভমেন্টটা খুব ফাস্ট, খুব স্মুথ। কেন স্মুথ? জাস্ট বিকজ অফ কমিউনিকেশন। কমিউনিকেশন এত ভালো হয়ে গেছে বলে গুডস অ্যান্ড সার্ভিসেস এর মুভমেন্টটা খুব সহজ হয়ে গেছে বলে, এত যে গুডস অ্যান্ড মুভমেন্টের মুভমেন্ট হচ্ছে বলে কোনো জায়গাটার লোক কোনো কিছু কনজিউম করতেই পাচ্ছে, আর কোথাও বসে আমরা কোনো পরিষেবা পেতেই পাচ্ছি। সো একটা পুরো কান্ট্রিতে অনেকগুলো কোম্পানি, ফার্ম যারা আছে, যারা গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস করছে, আবার যতগুলো হাউস হোল্ড আমাদের দেশে আছে তারা সেই সমস্ত গুডস অ্যান্ড সার্ভিসেস গুলো আমরা কনজিউম করছি। তো এই যে প্রোডাকশন হচ্ছে আর এই যে কনজাম্পশন হচ্ছে, এই পার্টটাকেই যদি আমরা ওভারঅল অ্যাকাউন্টিং সিস্টেমে নিয়ে আসি, সেখান থেকেই আমরা জিডিপি পাই, আর সেখানে কিছু প্লাস মাইনাস করে আমরা ন্যাশনাল ইনকাম পার্টে আমরা চলে আসি। সো এই যে এন্টায়ার প্রসেসটা হয়, সেখানে কতগুলো স্টেক হোল্ডার আছে সেটা আমরা দেখব, ওই স্টেক হোল্ডারদের মধ্যে কেমন ট্রানজাকশন হয় সেটা আমরা দেখব, ট্রানজাকশন কি ধরনের হয় সেটা আমরা দেখব, প্রোডাকশন কি হচ্ছে সেটা আমরা বুঝবো, ডিস্ট্রিবিউশন কি করে হচ্ছে সেটা আমরা বুঝবো, আর তারপরে কনজাম্পশন পার্টটা কি করে হচ্ছে, তারপর সারপ্লাস কি করে জেনারেট হচ্ছে, সেখান থেকে ইনভেস্টমেন্ট কি করে হচ্ছে, এই সম্পূর্ণ বিষয়টা আমরা আজকে বোঝার চেষ্টা করব। ঠিক, এবার আমরা যখন বলি স্টেক হোল্ডার, তার কি মানে হলো? দেখুন, স্টেক হোল্ডারের মানে হয় যে একটা কোনো কাজ বা একটা কোনো এমন জায়গা যেখানে সবার ইন্টারেস্ট রয়েছে, যখনই সবার ইন্টারেস্ট রইবে সেখানে আমরা বলতে পারবো যে সেই পার্ট, তারা সবাই এই জিনিসের স্টেক হোল্ডার। কিভাবে? দেখুন, একটা স্কুলে একটা বাচ্চা যাচ্ছে পড়াশোনা করতে, বাচ্চারা যাচ্ছে পড়াশোনা করছে,
তাহলে সেই স্কুলের স্টেক হোল্ডাররা কারা কারা আছে যদি আমরা এটা দেখতে চাই, কে কে হবে? সেই স্কুলের সবার থেকে প্রথম স্টেক হোল্ডার কি হবে? যে বাচ্চারা পড়াশোনা করতে যাচ্ছে ওখানে, সেই বাচ্চারা সবার থেকে বড় স্টেক হোল্ডার হবে, তাই তো? যেরকম আমরা ছোট্ট করে যদি এক্সাম্পল নিই, আমাদের যদি স্কুলের ব্যাপারটা আমরা ভালো করে দেখি, তাহলে সেই স্কুলে আমার সবার থেকে প্রথম যে আমার স্টেক হোল্ডার হবে সে কি হবে? আমার সবার থেকে প্রথম আমার স্টেক হোল্ডার হবে, আওয়াজ শুনতে পাচ্ছ কি? যদি কারো কোনো সমস্যা হচ্ছে বা জাস্ট একটু পিং করো তো, সাউন্ড শুনতে পাচ্ছ কি? কেন কি একটু কারেন্ট গেছে এখানে, মেবি আমাদের জেনারেটর আছে, খুব একটা সমস্যা হবে না। যদি সাউন্ড শুনতে পাচ্ছ, হ্যাঁ ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। সো দেখো, একটা যদি আমরা স্কুল নিয়ে আলোচনা করি, ছোট্ট করে একটা স্কুল নিয়ে যদি আমরা আলোচনা করি, স্টেক হোল্ডার পার্টটা আগে বুঝবো আমরা, যে আমরা যে সো কল্ড স্টেক হোল্ডার্স বলি, স্টেক হোল্ডার্স কারা হন? স্টেক হোল্ডার্স একটা স্কুলের ক্ষেত্রে, একটা স্কুল একটা কি হচ্ছে? ইনস্টিটিউশন, পাবলিক ইনস্টিটিউশন, তাই তো? স্কুল হচ্ছে একটা পাবলিক ইনস্টিটিউশন। সেখানে আমরা দেখব যে স্টেক হোল্ডার্স কারা আছে। একটা স্কুলে একটা বাচ্চা যাচ্ছে পড়াশোনা করতে, তো বাচ্চা হলো সবার থেকে প্রথম স্টেক হোল্ডার। কেন? সেই বাচ্চার ভবিষ্যৎ ফিউচার ডিপেন্ড করছে স্কুলের উপরে। সো দ্যাট স্টুডেন্ট, যে বাচ্চা আমাদের, সেই স্টুডেন্ট আমাদের হলো সবার থেকে প্রথম স্টেক হোল্ডার, তাই তো? সেকেন্ড স্টেক হোল্ডার কে? সেই বাচ্চার যে প্যারেন্টস আছেন, মা বাবা যারা আছেন, তারা হচ্ছেন গার্জিয়ান। গার্জিয়ান হলেন আমাদের সেকেন্ড স্টেক হোল্ডার। থার্ড স্টেক হোল্ডার কে হবে? স্কুলের যারা টিচাররা আছেন, যারা টিআইসি আছেন, বা যারা টিচাররা আছেন, যারা বাচ্চাদের ওখানে পড়াশোনা করাচ্ছেন, তারা হলেন থার্ড স্টেক হোল্ডার। ফোর্থ স্টেক হোল্ডার কি হবে? গভর্নমেন্ট হবে। গভর্নমেন্ট হিসাবে কি হবে? সাপোজ করুন ইন্সপেক্টর অফ স্কুল হবেন, তিনি একটা স্টেক হোল্ডার, তাই তো? ফোর্থ স্টেক হোল্ডার কি হবে? সেখানকার যারা আশেপাশের লোকরা আছেন, তারা স্টেক হোল্ডার। তারপরে সেই স্কুলে আমরা দেখতে পাচ্ছি মিড ডে মিলের খাওয়া দাওয়া চলছে। সো যে দিদিরা ওখানে রান্না করছেন, সেলফ হেল্প গ্রুপের যারা দিদিরা রান্না করেন, তারাও কিন্তু ওখানকার স্টেক হোল্ডার। সো একটা কোনো ইনস্টিটিউশন, সেটা পাবলিক ইনস্টিটিউশন হতে পারে বা প্রাইভেট ইনস্টিটিউশন হতে পারে, প্রত্যেক কটা ইনস্টিটিউশনের কিন্তু স্টেক হোল্ডার্স হয়। স্টেক হোল্ডার্স মানে যার ইন্টারেস্ট আছে, বা যদি কোনো ঘটনা ঘটে বা কিছু চেঞ্জেস হয়, তার উপরে কিন্তু তার একটা ইম্প্যাক্ট পড়তে পারে, তাদেরকে আমরা স্টেক হোল্ডার্স বলি। সো ইকোনমিক্সে আমরা আজকে যে পুরো ডায়াগ্রামটা, পুরো ফ্লো চার্টটা আমরা স্টাডি করব, সেই পার্টে আমরা দেখব যে পুরো ইকোনমিক্সের সবার থেকে মেন আমাদের স্টেক হোল্ডার্স কারা আছেন, তারা কিভাবে ইন্টারাকশনস করছেন, তাদের মাঝখানে কিরকম কিভাবে ট্রানজেকশনস গুলো হচ্ছে, আর প্রত্যেক কটা টার্মস আমরা একটা একটা করে আমরা ডিফাইন করব, আর তারপরে আমরা চেষ্টা করব জানার। কিন্তু এখানে একটা অ্যাজাম্পশনস আছে, এই অ্যাজাম্পশনস গুলোকে আমাদেরকে মাথায় রেখে রাখতে হবে। অ্যাজাম্পশনস প্রথম হচ্ছে এখানে, যে যতগুলো গুডস অ্যান্ড সার্ভিসেস আমাদের প্রডিউস হচ্ছে, সেই সমস্ত গুডস অ্যান্ড সার্ভিসেস কিন্তু আমাদের কনজিউম হয়ে যাচ্ছে। এটা আমাদের প্রথম, এখানে কোনো সারপ্লাস আমাদের জেনারেট হচ্ছে না, আর সারপ্লাস জেনারেট হচ্ছে না বলে কোনো ইনভেস্টমেন্টের কোনো ব্যাপারই নেই এখানে, ঠিক? তো পিওরলি এখানে আমাদের গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস হচ্ছে। গুডস অ্যান্ড সার্ভিসেস যখনই আমরা বলি, আবার আমরা এক্সাম্পলে ফিরে আসবো। ফোন একটা গুডস, স্যামসাং এর ফোন আপনি ইউজ করছেন বা আইফোন আপনি ইউজ করছেন, তার সাথে সেই ফোনে একটা সিম লাগানো আছে। জাস্ট বিকজ অফ দ্যাট সিম আপনি ভয়েস কলিং করতে পারছেন, আপনি নেট পরিষেবা পাচ্ছেন। তো ভয়েস কলিং আর ইন্টারনেট পরিষেবাটা হলো সার্ভিসের পার্ট একটা। তো আপনি সার্ভিস পাচ্ছেন আর আপনি গুডস পাচ্ছেন। গুডস হলো ফোন, আর আপনার নেটের যে পরিষেবাটা, আর আপনি যে ভয়েস কল করতে পারছেন, সেটাকে আমরা সার্ভিসেস বলি। সো এখানে অ্যাজুম করে চলতে হবে আপনাকে, যতগুলো গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস হচ্ছে, সেই সব গুডস অ্যান্ড সার্ভিসেস সেখানেই মানুষজন কিন্তু এটা কনজিউম করে নিচ্ছেন। কে কনজিউম করে নিচ্ছে? সেখানকার যতগুলো হাউস হোল্ড আছে, সেই হাউস হোল্ড গুলো সেগুলোকে কনজিউম করে নিচ্ছে, ঠিক? সো আমরা একটা একটা করে দেখব আমাদের এখানে স্টেক হোল্ডার্স কে আছে। সবার থেকে প্রথমে, আমরা যেহেতু অ্যাজ এ ওয়েলফেয়ার সোসাইটি আমরা কাজ করি, গভর্নমেন্টের কনসেপ্টটাই হচ্ছে যে মানুষের ওয়েলফেয়ারের জন্য কাজকর্ম করে। সেই জন্য কোনো ইকোনমিতে, যেখানে আমরা ন্যাশনাল ইনকাম নিয়ে আলোচনা করছি, যে একটা কান্ট্রি, একটা দেশের টেরিটরির ভিতরে যতগুলো ইকোনমিক অ্যাক্টিভিটি গুলো হচ্ছে, তার ন্যাশনাল ইনকাম কি হবে, সেখানে প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন আর কনজাম্পশন যদি আমরা দেখি, সেটা ক্যালকুলেট করি, তাহলে সবার থেকে প্রথম ইম্পর্টেন্ট পার্ট কে আসবে? গভর্নমেন্ট আসবে। গভর্নমেন্ট হচ্ছে আমাদের সবার থেকে 1 নম্বর আমাদের স্টেক হোল্ডার। কেন? গভর্নমেন্ট সমস্ত পলিসিগুলো নিয়ে আসে, লস তৈরি করে, সেগুলো ইমপ্লিমেন্ট করে, আর যদি কোথাও ভায়োলেশন হয়, তার অ্যাকর্ডিংলি গভর্নমেন্ট ডিসিশনস নেয়। সেকেন্ড সবার থেকে গুরুত্বপূর্ণ আমাদের যেটা স্টেক হোল্ডার, তারা হচ্ছে ফার্মস। ফার্মস কেন খুব গুরুত্বপূর্ণ? কেন কি কোনো ইকোনমিতে
আনলেস আনটিল যতক্ষণ না কোনো গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস হবে, কনজিউম কি করে করব আমরা? যদি কেউ কোম্পানি একটা ফোন প্রডিউস না করে তাহলে আমরা ফোন কিনবো কোথা থেকে? তো যদি হাউস হোল্ডে যারা আছে তারা যদি কিছু বাই করতে চায়, সেখানে আমরা দেখেছিলাম, কালকে পড়েছিলাম যে ডিমান্ডের কনসেপ্টটা। ডিমান্ড কি হয়? যখন আপনার কোনো একটা জিনিসের কেনার আপনার উইলিংনেস আছে, আপনার চাহিদা আছে, আর আপনার ক্যাপাসিটি আছে, আপনি পে করতে পারবেন, তখন আমরা বলতে পারবো সেই জিনিসের ডিমান্ড আছে। লাইক আপনার ইচ্ছা আছে কি আপনি ডিম খাবেন, বা আপনার ইচ্ছা আছে আপনি মাছ খাবেন, তার মানে প্রথমে আপনার উইলিংনেস আছে, আপনার ভিতরে একটা ইচ্ছা আছে যে আমি মাছ খাবো, তারপরে আপনার কাছে ক্যাপাবিলিটিও আছে যে আপনি মাছের জন্য টাকাটাও পেমেন্ট করতে পারবেন। যদি দুটোই কন্ডিশন স্যাটিসফাই হয়, সেই ক্ষেত্রে আমরা বলবো যে মাছের ডিমান্ড আছে, তাই তো? বাট সাপোজ করুন আমার ইচ্ছাও আছে, আমার উইলিংনেস আছে, আমি আইফোন ইউজ করব বা আমি ডায়মন্ড পরবো, ঠিক, কিন্তু আমার কাছে টাকা নেই, তাহলে আমরা কি বলবো ডায়মন্ডের ডিমান্ড অনেক বেশি আছে? না, একদম নেই, ডিমান্ড নেই। কেন কি? উইলিংনেস হয়তো আছে, ইচ্ছা হয়তো আছে, কিন্তু সেই ইচ্ছাকে পূর্ণ করার মতন আপনার কাছে অর্থ নেই, আপনার কাছে সাফিসিয়েন্ট রিসোর্সেস নেই, সেই জন্য সেটাকে আমরা ডিমান্ড বলবো না। সো ইকোনমিক্সে আমরা দেখি কি যতগুলো গুডস অ্যান্ড সার্ভিস, এটা কে প্রডিউস করবে? ফর্মস প্রডিউস করবে। কি করে প্রডিউস করবে? বাই ইউজিং ফ্যাক্টর অফ প্রোডাকশন। ফ্যাক্টর অফ প্রোডাকশন কি হচ্ছে? ল্যান্ড, র ম্যাটেরিয়াল, লেবার, ইন্টেলিজেন্স, স্কিল, নলেজ, এই সমস্ত জিনিসগুলোকে ইউজ করে ফর্মসরা কি করে? গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস করে। সেজন্য আমরা যখন ন্যাশনাল ইনকামে অ্যাকাউন্টিংটা করব, তখন আমাদের দেখতে হবে সেকেন্ড সবার থেকে মোস্ট ইম্পর্টেন্ট। কেন কি? এরাই কিন্তু একটা টার্ম এদেরকে আরো বলতে পারি আমরা, দে আর দ্য সাপ্লায়ার্স। এরাই সাপ্লায়ার আর এরাই সাপ্লাই করে। থার্ড সবার থেকে বেশি ইম্পর্টেন্ট, হাউস হোল্ড। আমাদের দেশে যদি আমরা ইকোনমিক্স একটা ছোট পাড়ার আলোচনা করি, বা একটা গ্রামের, একটা সংসদের, বা একটা গ্রাম পঞ্চায়েত, বা অ্যাজ এ এন্টায়ার হোল কান্ট্রি আমরা আলোচনা করি, সবার থেকে গুরুত্বপূর্ণ কি হবে? যদি কোম্পানি অনেক কিছু প্রডিউস করছে, গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস করছে, বাট সেই গুডস অ্যান্ড সার্ভিসেস কেউ কনজিউম করতে পারছে না, তার তো কোনো মানে নেই প্রডিউস করে। সো কনজিউম তো করতে হবে। কনজিউম কি করবে? হাউস হোল্ড। প্রত্যেক কটা বাড়িতে ফুড আইটেম থেকে শুরু করে প্রত্যেক কটা জিনিস কনজিউম হয়। আমরা আগেও আলোচনা করলাম যে আমাদের তিনটে কনসেপ্ট থাকে। একটা হয় আমরা নিড বেসিসে কাজ করি, রুটি কাপড়া মাকান সবার জন্য দরকার আছে। তারপরে আছে আমাদের ওয়ান্ট, অ্যান্ড দেয়ার আফটার আমাদের ডিজায়ার। সবার 2 টাইম ভাত খাওয়ার জন্য চাল লাগবে, তারপরে তাকে ছোট একটা ঘর লাগবে, আর কাপড় পরতে হবে, সেটা আমাদের নিড হয়ে গেল, তাই তো? ওয়ান্ট কি হলো? আপনি খাবেন, কিন্তু আপনি বাসমতি রাইস খাবেন, হ্যাঁ, খুব ভালো রাইস খাবেন। আর আপনি বাড়িতে থাকবেন, কিন্তু আপনার বাড়িতে ভালো টাইলস থাকতে হবে, এটা হলো আপনার ওয়ান্ট হলো। আর আপনার ডিজায়ার কি হলো? আপনি একটা বড় বাংলো চাইছেন, সেখানে সেন্ট্রালাইজ এসি হোক, সেটা যখন আপনি চাইবেন সেটা আপনার ডিজায়ার হয়ে যাবে। তো প্রত্যেকটা ফ্যামিলির তো নিড আছেই। তো হাউস হোল্ডের যেহেতু নিড আছে, আর হাউস হোল্ডরাই কনজিউম করে, সো এরা থার্ড সবার থেকে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। এরাই কিন্তু ডিমান্ড জেনারেট করে। কেন? মানুষের চাহিদা আছে, মানুষের কোনো জিনিস কনজিউম করার উইলিংনেস আছে, আর তার ক্ষমতাও আছে পেমেন্ট করার, সেখানে ডিমান্ড জেনারেট হয়। প্রত্যেকটা হাউস হোল্ডে আমরা দেখেছি যে ফুড সিকিউরিটি থেকে যদি শুরু করি, আমরা খাওয়া দাওয়া, কনজামশন, কম্পিউটার, মোবাইল, যত কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি, সমস্ত কিছু যেগুলো প্রডিউস করা হচ্ছে, সেগুলো কোথাও না কোথাও একটা স্টেজে গিয়ে আমরা দেখি যে হাউস হোল্ড এটাকে কনজিউম করে। তারপরে হচ্ছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। আমরা এখনই আলোচনা করছিলাম কি ইন দ্য এজ অফ গ্লোবালাইজেশন গুডস অ্যান্ড সার্ভিসেস মুভমেন্টটা খুব ফাস্ট হচ্ছে। কেন? জিও কোম্পানি, সে হয়তো মুম্বাইতে বসে একটা সিম প্রডিউস করছে, সেটা আমরা ঝাড়গ্রামে বসে এখানে তার পরিষেবা আমরা ইউজ করছি। আর আমরা এখানে ক্যাশিউ হয়তো আমরা প্রডিউস করছি, সে ক্যাশিউ হয়তো গুজরাটে কেউ বসে কনজিউম করছে। কেন? গুডস অ্যান্ড সার্ভিসেস এর মুভমেন্ট খুব ফাস্ট হয়ে গেছে, তাই তো? তো যখন ফাস্ট হয়ে গেছে, তার মানে আমাদের কমিউনিকেশন চ্যানেলটা খুব স্ট্রং হয়ে গেছে। আর এই যে যতগুলো ট্রানজেকশন হচ্ছে, সেই ট্রানজেকশন কিন্তু উইদাউট ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের হবে না। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সবার থেকে ইম্পর্টেন্ট পার্ট কি আছে? ব্যাংক আছে, তারপরে নিশ্চয়ই আমাদের এনবিএফসি গুলো আছে, নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গুলো আছে, তারপরে ছোটখাটো আমাদের ব্যাংক গুলো আছে, ইন্ডিয়া পোস্ট আছে, এই সমস্ত গুলোকে আমরা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বলছি। কিন্তু যখন বাটার সিস্টেম ছিল, তখন আপনি একটা আইটেম কাউকে দিতেন, তার জায়গায় আপনি একটা অন্য আইটেম নিতেন। কিন্তু যখন থেকে মানি অ্যাজ এ ইনস্ট্রুমেন্ট চলে আসলো, তখন থেকে কিন্তু ব্যাংকের আর ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের গুরুত্বটা অনেক বেশি বেড়ে গেল। কেন কি? এরা অ্যাজ এ ইন্টারমিডিয়েটরি কাজ করে, তাই তো? এরা এজ এ ইন্টারমিডিয়েটরি কাজ করে। একটা কোম্পানি একটা ফান্ড যখন রেজ করছে, সেখানেও ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ইউজ করছে। একটা হাউস হোল্ড যখন ইনকাম করছে, সেখান থেকে খরচ করছে, তারপরে যে সারপ্লাস পার্টটা আছে, সেটাকে অ্যাজ এ ইনভেস্টমেন্ট, অ্যাজ এ সেভিং যখন রাখছে,
সেটাও ব্যাংকে রাখছি। সেই জন্য ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আমাদের ফোর্থ সবার থেকে গুরুত্বপূর্ণ আমাদের স্টেক হোল্ডার। ফিফথ হচ্ছে আমাদের রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। যখন আমরা আলোচনা করছি গ্লোবালাইজেশনের, আমরা তো ট্রানজেকশন গুলো শুধু আমাদের দেশের ভিতরে করছি না, আমরা এখান থেকে চাল সাপ্লাই করছি চায়নাকে, ঠিক, আর চায়নার ওখান থেকে আমরা কি নিচ্ছি, সেখান থেকে আমরা হয়তো কোনো লাইক ইলেকট্রনিক আইটেমস গুলো আমরা ওখান থেকে ইম্পোর্ট করছি, ফোন ইম্পোর্ট করছি বা অন্য কিছু ইম্পোর্ট করছি। চায়না আমাদের এখান থেকে র ম্যাটেরিয়ালস নিয়ে যাচ্ছে, আয়রন ওর নিয়ে যাচ্ছে, কোল নিয়ে যাচ্ছে, ডোলোমাইট নিয়ে যাচ্ছে, অনেকগুলো আমাদের যেগুলো রিসোর্সেস গুলো সেগুলো হয়তো এখান থেকে ইম্পোর্ট করছে, আর সেখানে অ্যাজ এ ফ্যাক্টরি তারা স্টিল প্রডিউস করছে, আর সেই স্টিলটা আমরা এখানে নিয়ে আসছি, সেই স্টিল দিয়ে আমাদের বাড়ি ঘর বিল্ডিং ব্রিজ রোড সব তৈরি হচ্ছে আমাদের। সো যখন আমরা একটা গ্লোবাল ওয়ার্ল্ডে আছি যেখানে 800 কোটি পপুলেশন আছে, সেখানে ওয়ার্ল্ডের সাথে রেস্ট অফ ওয়ার্ল্ডের সাথে আমাদের একটা ইন্টারাকশন হয়, আমাদের ট্রানজাকশন হয় বলে রেস্ট অফ ওয়ার্ল্ডও ইম্পর্টেন্ট আছে। কেন? কোভিড টাইমে আমরা দেখেছিলাম বা এখন আমরা দেখেছিলাম, যখন রাশিয়া ইউক্রেন যখন কনফ্লিক্ট হয় বা সৌদি আরবিয়াতে কোনো কনফ্লিক্ট ক্রিয়েট হয়, তখন আমরা দেখি পেট্রোলের প্রাইস বেড়ে যায়। পেট্রোলের প্রাইস বাড়লে তার ইম্প্যাক্ট কোথায় আসে? আমাদের এখানে আসে ডাইরেক্টলি। কেন কি? আমাদের প্রত্যেক কটা কাজে লজিস্টিক পার্টটা খুব বেশি ইনভলভমেন্ট আছে, প্রত্যেক কটা অ্যাক্টিভিটিতে গুডস অ্যান্ড সার্ভিসের মুভমেন্ট হয়, তখন লজিস্টিক পার্টটা ইম্পর্টেন্ট। আর যদি পেট্রোল ডিজেলের প্রাইস বেড়ে যায়, তার ইম্প্যাক্ট কিন্তু আমরা প্রত্যেক কটা আইটেমের উপরে আমরা দেখতে পারি বলে রেস্ট অফ ওয়ার্ল্ডের সাথে আমাদের একটা যোগাযোগ আছে। সো রেস্ট অফ ওয়ার্ল্ড ইজ অলসো এ পার্ট অফ দিস এন্টায়ার সিস্টেম। তো এখানে আমরা, এরা হচ্ছে মেন স্টেক হোল্ডার্স। তারপরে এই যে স্টেক হোল্ডারের মাঝখানে কেমন ট্রানজাকশনস গুলো হচ্ছে, সেই সমস্ত ট্রানজাকশনস গুলো নিয়ে আমরা আলোচনা করব। সেই জন্য বলছিলাম যে এই ক্লাসটা কাইন্ড অফ আপনাকে একবার জানতে হবে ভালো করে। যদি একবার আপনি ইকোনমিক্সের এই ক্লাসটা ভালো করে বুঝে নিলেন, তাহলে ইকোনমিক্সের অনেকগুলো জিনিস সেটা আপনি নিজেই ডেরাইভ করতে পারবেন, কাউকে আপনাকে প্রশ্ন করতে হবে না, আপনি নিজেই বার করতে পারবেন। সো আজকের ক্লাসটা আমরা মোটামুটি 8টা 10 হচ্ছে এখানে শেষ করব। প্রাইমারিলি এই পার্টটাকে আমরা নেক্সট ডে আবার 10 মিনিট টাইম নিয়ে আমরা একবার রিফ্রেশ করব। এই 5-6টা যারা আমরা আলোচনা করেছিলাম, যেগুলো আমাদের স্টেক হোল্ডার্স আছে, তাদের রোল কি আছে, তারপরে ফ্যাক্টর পেমেন্টস কি, ট্যাক্সেস কি, গভর্নমেন্ট পারচেস কি করছে, ট্রান্সফার, ট্যাক্সেস, কনজাম্পশন, প্রাইভেট সেভিংস, ইম্পোর্টস, বরোয়িং ফ্রম অ্যাব্রড, প্রত্যেক কটা জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর এই যে স্টেক হোল্ডারের মধ্যে যে ট্রানজেকশন গুলো হচ্ছে তার কি গুরুত্ব আছে, প্রত্যেক কটা পয়েন্টের কি ডেফিনিশন আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ইকোনমিক্সের এই ক্লাসটা আজকে আমরা এখানে শেষ করি। আগামী দিন আমরা এখান থেকে আমরা শুরু করব, কালকে ক্লাস আছে। তো যারা আছে ক্লাস অ্যাটেন্ড করেছেন, যদি কোনো কোয়েরি থাকে ডেফিনেটলি আপনাদের গ্রুপ আছে, সেখানে আপনারা আপনার কোয়েরিগুলো পোস্ট করবেন। 2 মিনিট টাইম আছে, যদি কারো কোনো কোয়েরি থাকে তাহলে কাইন্ডলি আপনার কোয়েরিগুলো জানান, প্রশ্নগুলো জানান, আমরা আনসার করব। না হলে কালকে যখন ক্লাসটা করব ডিটেলসে, কালকে আমরা 1 থেকে 1.5 ঘন্টা ক্লাস করব, তখন আমরা কালকে পুরো কনসেপ্টটা ওভারঅল আমরা পুরো এক্সপ্লেন করব। সেখানে হয়তো আপনাদের আর কোনো কোয়েরি থেকে যাবে না। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্লিজ আনসার করুন, না হলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করব।